হ্যালো স্টুডেন্ট, আশা করি সব ভালো আছো। আজকের ক্লাসটা ক্লাস 9 এর লাগে। আমরা ক্লাস 9 এর জাম্বল ওয়ার্ড নিয়ে আলোচনা করবো আজকে। তো দেখো, জাম্বল ওয়ার্ড শিখতে হইলে আগে সেন্টেন্স বুঝতে লাগবে। মিনিং অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার আছে: অ্যাজার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি আর অবজেক্টিভ। আর স্ট্রাকচার অনুযায়ী মানে গঠন অনুযায়ী সেন্টেন্স আছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো প্রত্যেকটা গঠন আলাদা আলাদা। আমরা আগে এগুলার গঠন জানতে লাগবো। তো প্রথমে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার দেখি। অ্যাজার্টিভ সেন্টেন্স যদি এটা অ্যাফার্মেটিভ হয়, তো সেন্টেন্সের স্ট্রাকচারটা হইব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে উদাহরণ দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই সেন্টেন্সও সাবজেক্ট হলো গিয়া অনেস্টি, ইজ হলো গিয়া ভার্ব, আর দ্য বেস্ট পলিসি হলো গিয়া অবজেক্ট। পরের সেন্টেন্সও আই সাবজেক্ট, সি ভার্ব, আর দি মন হলো অবজেক্ট। তো অ্যাজার্টিভ সেন্টেন্স যদি নয় তো এসবিও ফরম্যাটে থাকবো, মানে প্রথমে সাবজেক্ট বলবো, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন আমরা কিছু অ্যাজার্টিভ সেন্টেন্সের জাম্বল ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স বানাইয়া দেখি। কোয়েশ্চেন থাকবো এরকম: অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। তো আমরা একটা উদাহরণ দেখি। ক্যারি মেনি ইট ক্যান প্যাসেঞ্জার্স। দেখো, একটা সেন্টেন্স অ্যাজার্টিভ সেন্টেন্স রে সব উল্টাপাল্টা করে দিছে। তো আমরা এটারে ঠিকঠাক মতো তার গঠন অনুযায়ী একটা মিনিংফুল সেন্টেন্স বানাইতে লাগবো। তো প্রথমে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সের যে নিয়ম, স্ট্রাকচার, গঠন, তো গঠনে প্রথমে বলবো সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো গিয়া ইট, তো প্রথমে বলবো আমরা ইট। তারপরে ভার্ব ক্যান, এরপরে ভার্ব ক্যারি। ক্যানটা মডেল ভার্ব আর ক্যারিটা হলো গিয়া মেইন ভার্ব। তো সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট। অবজেক্ট আছে মেনি প্যাসেঞ্জার। তো এটার যদি আমরা মিনিংফুল সেন্টেন্স বানাই হইব গিয়ে ইট ক্যান ক্যারি মেনি প্যাসেঞ্জার। তার 2 নম্বর সেন্টেন্স আরেকটা দেখি। ব্যাড রোজেস লাইফ ইজ নট অফ। সব উল্টাপাল্টা করে দেওয়া আছে, আমরা এটা দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স বানাই। এই জাম্বল ওয়ার্ডস গুলা একটা সেন্টেন্সের জাম্বল ওয়ার্ডস, আর এটা দেখতে বোঝা যায় এটা অ্যাজার্টিভ সেন্টেন্সে আছে। যদি ইন্টারোগেটিভ হইতো তো কোয়েশ্চন মার্ক থাকতো। আচ্ছা, সেন্টেন্সের সাবজেক্ট আছে, প্রিডিকেট আছে, এর থেকে বোঝা যায় এটা অ্যাজার্টিভ সেন্টেন্স। তো প্রথমে সাবজেক্ট বলবো, সাবজেক্ট আছে কেন কিতা লাইফ। আসলে সাবজেক্ট খারে হয়, সাবজেক্ট হলো সেন্টেন্স আমরা যার মাতি এটা হলো সাবজেক্ট। তো সেন্টেন্স এখানে খার মাত হওয়ার লাইফ সম্বন্ধে হওয়ার। তো আমরা প্রথমে সাবজেক্ট লিখবো লাইফ, তারপরে ভার্ব আইব। ভার্ব কিতা আছে কেন ইজ, লাইফ ইজ। ইজের পরে নট, লাইফ ইজ নট। তারপরে অবজেক্ট কিতা আছে ব্যাড অফ রোজেস, এ ব্যাড অফ রোজেস, এটা হলো অবজেক্ট। এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখি। আর্থ অফ হেভেন কাশ্মীর দ্য ইজ কল্ড। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হলো গিয়া কাশ্মীর। এখানে আমরা কেন কাশ্মীর নিয়ে আলোচনা করি। আর তো প্রথমে সাবজেক্ট কাশ্মীর বইব, তারপরে এসবিও ভার্ব। ভার্ব কিতা আছে ইজ কল্ড। তো ইজটা প্রাইমারি ভার্ব, কলটা মেইন ভার্ব। প্রথমে প্রাইমারি ভার্ব, তারপরে মেইন ভার্ব। তো কাশ্মীর ইজ কল্ড, তারপরে যেটা আছে ওটা, মানে এখানে তো অবজেক্ট নাই, অবজেক্ট ছাড়া আছে কিতা দ্য আর্থ অফ হেভেন। তো আমরা হইব গিয়া হেভেন অফ আর্থ। দ্য হেভেন অফ আর্থ, মানে এটা অবজেক্ট না, কিন্তু এটা এক্সটেনশন। সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট বা অন্য কিছু থাকলে ওটা বলবো। মানে নিয়মটা হলো প্রথমে সাবজেক্ট বইতো, তারপরে ভার্ব বইতো, তারপরে গিয়া অবজেক্ট বইতো, বা অবজেক্টের পরিবর্তে অন্য কিছু থাকলে বইতো।